নমস্কার। আজকের 19শে মে 2026 রাত 9টার লাইভে আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দুই একটি কথা আপনাদের রাখছি। আপনারা জানেন যে আমরা আজকের পরিবর্তনের পক্ষে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এসএসসি 2016 প্যানেলের যারা বৈধ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং বৈধ শিক্ষাকর্মী যাদের 14 মাস ধরে বেতন বন্ধ, তীব্র মানসিক কষ্টে যারা দিন যাপন করছেন, আমরা যৌথভাবে এক হয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং সম্মানীয় সাংসদ মাননীয় শ্রী ডক্টর সুকান্ত মজুমদার, তিনি প্রাক্তন রাজ্য সভাপতিও ছিলেন, আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টির। তাহলে আমরা এই পরিবর্তনের সরকার গঠিত হওয়ার পরে আমরা ঐক্যবদ্ধভাবে আজকের তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমাদের যে দীর্ঘ পথের লড়াই, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, রাস্তার আন্দোলন, নবান্ন অভিযান, জেলায় জেলায় চাকরি চুরির দুর্নীতি, ওএমআর প্রকাশের মাধ্যমে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর যে লড়াই, অবশেষে শিক্ষকদের ক্ষেত্রে সেই ওএমআর প্রকাশিত হলো, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওএমআর প্রকাশিত হবে, এখনও বাকি আছে। এই পরিস্থিতিতে আমরা নতুন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের আবদার, আমাদের কৃতজ্ঞতা, আমাদের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাতে আমরা গিয়েছিলাম। আমি প্রথমেই আজকের এই মিটিংয়ে যারা যারা উপস্থিত হয়েছিলেন, আমি হয়তো সবার নাম বলতে পারবো না। এই আন্দোলন, আজকের যে কর্মসূচি, এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন যোগ্য শিক্ষাকর্মী ভাই ঋষিরাজ, যোগ্য শিক্ষাকর্মী ভাই কৌশিক, বোন মাধবী হালদার সহ আরও যারা শ্রদ্ধেয় বঞ্চিত শিক্ষাকর্মী, তাদের নেতৃত্বে আজকের এই বৈঠক আমরা করতে পেরেছি। এছাড়াও উপস্থিত ছিলেন লড়াকু শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী, শিক্ষক তুহিন শুভ্র মণ্ডল, সংগ্রাম বাবু, মাননীয় শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া, অভিজিৎ সাধু খান, সঞ্জিত রায়, সম্পিতা নায়েক, আর শিক্ষক লক্ষণচন্দ্র মণ্ডল সহ আরও যাদের নাম আমি বলতে পারলাম না, এবং শিক্ষিকা কণিকা ম্যাডাম, শিক্ষিকা রূপা ব্যানার্জি সহ আরও অনেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আজকের, এবং যাদব বেরা সহ আজকের আমরা উপস্থিত ছিলাম। আমি প্রথমেই আপনাদের বলতে চাই আজকে আমরা কি বলে এলাম। 2016 সালের যোগ্য চাকরি ওএমআর প্রকাশের পর আপনাদের দাবি কি, আপনাদের আবদার কি, কোন পথে ধারাবাহিকতা সহ কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের 3394 জন যে আনটেন্টেড নন টিচিং স্টাফ, যাদেরকে বঞ্চিত করে রেখেছিল পূর্বতন দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার, আমরা কি বক্তব্য নিয়ে গিয়েছিলাম আমি একটু তাড়াতাড়ি করে পড়ে শোনাবো। আবেদন
এবং আমাদের যে দাবি বলতে পারেন সেই জায়গাটি আমি ধীরে ধীরে পড়ব। টু ডক্টর সুকান্ত মজুমদার, the Honorable MP and Union Minister of State for Education, Government of India, New Delhi, India. Subject: appeal for the reinstatement of untainted teachers and non-teaching staff of the SSC 2016 panel with continuity of service on the basis of OMR records found in the hard disks drive received from the CBI. এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি বিষয়টা আসছি। স্যার, রেসপেক্টফুলি, উইথ দ্য ওয়ার্কিং আনটেন্টেড টিচার্স অ্যান্ড আনটেন্টেড নন টিচিং স্টাফ of the SSC 2016 panel would like to bring the following fact to your kind attention. You are already aware that the 22 April 2024, the SSC 2016 panel was cancelled by the Honorable Kolkata High Court. Subsequently, after prolonged hearing, the Honorable Supreme Court also upheld the cancellation of SSC 2016 panel 3rd April 2025. The primary reason behind the cancellation of the panel with the former state government, along with the board and the School Service Commission, allegedly submits the false and misleading affidavit before both the Honorable High Court and the similarly Supreme Court. These false affidavit were alleged submitted in order to proper those identified tainted candidate who had secured appointment through corrupt means such as blank OMR sheet, barleys or bravery, rank jumping and appointments made outside the approved panel, thereby preventing the identities of beneficiaries of such corruption from being brought before the public. আমি আর চলে এসেছি, একটু জাস্ট অপেক্ষা করুন। Through our prolonged democratic movement and continuous legal battle, we demanded the publication of OMR sheet. All job aspirants who participated in the SSC 2016 recruitment processes. However, this demand was not implemented at the time. Subsequently, after the formation of present government, the School Service Commission published OMR sheet of teachers 8 April 2026 and the OMR sheet of non-teaching staff are also expected to be published shortly. Under these circumstances, we humbly place in the following appeals for your kind consideration. আমরা আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট বক্তব্য রেখেছি আমি আপনাদের বলতে চাইছি, জাস্ট অপেক্ষা করুন প্লিজ। হ্যাঁ, আমি আপনাদের বলছি, আমরা প্রথমে বলেছি অন দ্য বেসিস অফ ওএমআর রেকর্ড, আমাদের যে দাবি, আমাদের যে আবদার, আমাদের যে কৃতজ্ঞতা, নতুন পরিবর্তনের সরকারের কাছে চাকরিহারা পরিবার পরিজন আত্মীয় স্বজন, আমাদের শ্বশুরবাড়ি, আমাদের যত আত্মীয় স্বজন রয়েছে, বাংলার আপামর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী মানুষ, পরিবর্তনের পক্ষে দাঁড়ানো মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বাঙালি, প্রত্যেকের একটাই আশা, যোগ্যদের চাকরি ফেরানো, যারা অযোগ্য তাদেরকে কোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে বার্তা দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি চুরির যে কলঙ্কিত ইতিহাস, তা যেরকম ইতিহাসে লেখা থাকবে, আবার পরিবর্তনের জনগণের সরকার এই যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফিরিয়ে সেই ইতিহাস স্বর্ণাক্ষরে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে। এটাই জনগণের দাবি, এটাই মানুষের কথা।
আমরা পরিবর্তনের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবো। আসছি আমি। আমাদের বক্তব্য, আমাদের দাবি, আমাদের আবেদন, আমাদের অনুরোধ, অন দ্য বেসিস অফ ওএমআর রেকর্ডস উই আর্নেস্টলি রিকোয়েস্ট দ্য immediate reinstatement of the working untenanted teachers and untenanted non-teaching staff of the SSC 2016 panel with continuity of service. The salaries of 3394 জন untenanted non-teaching staff have remained suspended for the last past 14 months. 14 মাস ধরে বেতন বন্ধ। We sincerely request the immediate restoration of their salaries. তাদের বেতনটা যাতে অতি শীঘ্র চালু হয়, অর্থাৎ যোগ্য চাকরি ফিরলেই তো ওটা চালু হবে। 3 নম্বরে আমরা বলেছি অ্যাট প্রেজেন্ট 1806 teachers and 3512 non-teaching staff have been identified as tainted candidate according to CBI investigation, according to Supreme Court, according to Autonomous Body School Service Commission, and the process of salary recovery from them has already commenced. Therefore, we further request that the vacant post created by the removal of this identified tainted candidate to filled by deserving waiting list candidates so that they may regain the employment opportunities that were wrongfully taken away from them. Therefore, এটা আমাদের বক্তব্য। এই বক্তব্য নিয়ে আমরা গিয়েছি। Therefore, we humbly appeal to you to take necessary step for certifying the merit list of working untenanted teachers and non-teaching staffs, also basis of OMR records, যেটা সিবিআই থেকে প্রাপ্ত, and ensure their reinstatement with continuity of service in the aforesaid post declared under SSC 2016 910 12,905 1112 5712, either the introducing the special bill in the legitimate assembly or by exercising their administrative power of the education department. আপনারা জানেন যে বিধানসভায় বিল এবং শিক্ষা দপ্তরের স্পেশাল পাওয়ার আছে। আমি বক্তব্য শেষ করি। উই শ্যাল রিমেন এবার গ্রেটফুল ফর কাইন্ড ইন্টারভেনশন অ্যান্ড সাপোর্ট ইন সিকিউরিং জাস্টিস ফর থাউজেন্ডস অফ ডিজার্ভিং ক্যান্ডিডেটস। আমরা এখানে শেষ করছি এবং আমরা এই চিঠি দিয়েছি। এই চিঠি আমরা দিয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের ব্যানারে আমরা দিয়েছি। আপনারা জানেন যে আমরা এছাড়া আমাদের যোগ্য শিক্ষাকর্মী আন্দোলনের নেতা, যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চ আন্দোলনের নেতা ভাই ঋষিরাজ, কৃষ্ণগোপাল চক্রবর্তী, তুহিন শুভ্র মণ্ডল থেকে শুরু করে এবং অমিত রঞ্জন ভূঁইয়া মহাশয় থেকে শুরু করে সকলে ছিল। দেখুন, আলাদাভাবে পথ চলাটা সময় এখন নয়। আমি এই চিঠিটা আপনাদের পড়ে শোনালাম। আমরা কি বার্তা পেলাম দেখুন। আমরা সত্যের উপরে দাঁড়িয়ে আছি। এসএসসি 2016 সালের যোগ্য চাকরি প্রত্যেকের ফিরবে। কেউ আশাহত হবেন না, ধৈর্য রাখুন। তারপরে আমরা আজকের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সকালবেলায় প্রথা মেনে বেশ কিছুদিন অপেক্ষা করার পরে আজকের চিঠি দিয়েছি। আশা করি সেই চিঠি উত্তর আমরা পাব। এছাড়াও জনতার দরবারে আমরা উপযুক্ত প্রসিডিওর মেনে আবেদন করে এসেছি। যদি আমাদের
সদয় হয় আগামী সোমবার চাকরিহারাদের কিছু মানুষের, কিছু যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নাম আমরা এনরোল করেছি। আগামী সোমবার খুব সম্ভবত আমরা যদি পাই, আমি সঠিক জানি না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় অত্যন্ত ব্যস্ত, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং আমাদেরও সেই বিষয়গুলো বোঝা দরকার। আস্থা এবং এইটুকু ধৈর্য আমাদের রাখা প্রয়োজন আছে। আমরা সত্যের উপরে দাঁড়িয়ে আছি, এটা আমি বলতে চাই। সত্যের উপর যদি দাঁড়িয়ে থাকে কেউ, কোনো জনগোষ্ঠী, কোনো বঞ্চিত সম্প্রদায়, তাদেরকে হতাশ হবার কিছুই নেই। আপনার পায়ের তলাটাই যদি মাটি থাকে, ছাই থাকে তো আলাদা বিষয়, যদি মাটি থাকে ধৈর্য ধরুন। চাকরি যদি যোগ্য হয় দিনের শেষে আসবে জয়। সুতরাং আমরা রাজ্যের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে আমাদের যে আবেদন নিবেদন, সেটা আমরা ইতিমধ্যেই আমার সেই চিঠি তার সচিবালয় মারফত আমি আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার চিঠি ইতিমধ্যেই পড়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা তো এই পরিবর্তনের সরকারের বিরুদ্ধে লড়তে নামছি না। এই সরকার আমাদের, এই সরকার জনগণের। সুতরাং আমাদের বিষয়টি নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলার স্পেস পাব। আর চাকরিহারাদের, আপনাদের প্রত্যেককে আমি বলবো, একটা বড় পরিবারে অনেক সময় ঠোকাঠুকি, ভুল বোঝাবুঝি এগুলো থাকবে, এগুলো থাকে, কিন্তু প্রকৃত জিনিস, প্রকৃত সত্য উদ্ঘাটন করতে গেলে লেগে থাকতে হয়, পাশে থাকতে হয়। খারাপ লাগবে, ভালো লাগবে, এর মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে। এটা আমি মনে করি, আশা করি আপনারা ভুল পথে কেউ আর পা দেবেন না, সঠিকভাবে আসুন। কাউকেই দুচ্ছাই করার নেই, প্রত্যেকের চাকরি চাই। 1806 জন শিক্ষকদের ক্ষেত্রে এবং 1312 জন শিক্ষাকর্মী বাদ দিয়ে বাকি প্রত্যেকের চাকরি চাই। প্রত্যেক কারো চাকরি গেলে, এই যে যাদের নামে কোনো অভিযোগ নেই, তারা প্রত্যেকের সংসার ভেসে যাবে। প্রত্যেকের চাকরি চাই, ব্যাপারটা বুঝতে হবে। এইটুকু বৃহৎ, এইটুকু উদারতা যোগ্য শিক্ষকদের থাকতে হবে, রাখতে হবে। যে সকল যোগ্য এটিংদের বঞ্চিত করেছিল তৎকালীন সময়ে এই সাদাখাতার মাস্টার মশাইরা, ঘুষ দেওয়া শিক্ষাকর্মীরা, তাদের কথাও ভাবতে হবে। শুধু কথার কথা নয়, আপনার হয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সুতরাং আমার জন্য ভাববো, আমার যোগ্য বন্ধুটির জন্য ভাববো। আমাদের একমাত্র এজেন্ডা এসএসসি 2016 সালের ওই আমার সম্মানের হারিয়ে যাওয়া যোগ্য চাকরিটি চাই। তার জন্য জীবন ঢেলে গণতান্ত্রিক রীতিনীতি মেনে কর্মসূচিতে থাকতে হবে। আশা করি এই সরকার, রাজ্যের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ আমাদের শিক্ষকদের ক্ষেত্রে আপনারা জানেন 31শে আগস্ট পর্যন্ত বাকি রয়েছে, মানে আমাদের এক প্রকার চাকরিটা রয়েছে, ফলে শিক্ষকদের ঘুম আসে না। এবং আপনাদের বলি, আজকে যোগ্য শিক্ষক রবীন্দ্রনাথ সাহা আসতে গিয়ে তিনি অ্যাক্সিডেন্ট করলেন। এই তো কতটা মানসিক ব্যথা পেয়েছে একজন 100% দৃষ্টিহীন। তিনি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। বুঝতে হবে কিসের তাগিদে, কারণ তিনি নট কল ফর ভেরিফিকেশন হয়েছে। তার চোখের সামনে থেকে জীবন জীবিকা, সংবিধান রক্ষা লঙ্ঘিত হচ্ছে, তার যোগ্য চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। একটা সুপ্রিম কোর্ট যে ফ্রেশ সিলেকশন করতে বলেছিল, সেই ফ্রেশ সিলেকশন নেয়নি, নিয়ে একটা ওপেন সিলেকশনে বসিয়ে ওই দৃষ্টিহীন রবীন্দ্রনাথ সাহার চাকরি কারার বন্দোবস্ত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ওই লক্ষণদার চাকরি কারার বন্দোবস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিদীপ, শুক্লা, সত্যব্রত, হরিপদ সহ যারা নট কল ফর ভেরিফিকেশন করে চাকরি কারার ব্যবস্থা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ভেবেছেন ছেড়ে দেব?
আমরা সঠিক পথে আছি, সঠিক জায়গায় আছি। আশা করি আপনারাও বুঝবেন। সঠিক জিনিস, সত্য জিনিস বুঝতে গেলে একটু সময় লাগে। আশা করি যোগ্য শিক্ষকরা চুলচেরা বিশ্লেষণ করে আপনারা আগামী দিনে পথ চলবেন। যদি কোনো কর্মসূচি ডাকার প্রয়োজন হয় নিশ্চিতভাবে ডাকব। অপেক্ষা করতে হবে কোন পথে আইনি ঝঞ্ঝাট মুক্তভাবে ধারাবাহিকতা সহ এসএসসি 2016 সালের কর্মরত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যে শিক্ষাকর্মীদের 14 মাস ধরে বেতন বন্ধ, ওদের পরিবারগুলো অন্ধকার নেমে এসেছে, যে শিক্ষকরা, শিক্ষাকর্মীরা মারা গেছে, ওদের পরিবারের জন্য কি করা যায়, চাকরির ব্যবস্থা করা যায় কিনা, সুবল সোরেনের স্ত্রীর হাহাকার, শিক্ষাকর্মী উজ্জ্বল রায়ের পরিবারের বিষয়, এগুলো আমাদের ভাবতে হবে। সন্তোষদার বিষয় ভাবতে হবে, আমাদের ভাবতে হবে প্রশান্তদার বিষয়। আমাদের ঘাড়ে অনেক দায়িত্ব। কেউ দৌড়বেন যে আমি 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 যোগ্য, আমি যোগ্য, আমার চাকরিটুকু শুধু ফিরিয়ে দেন, আর এইসব করবেন না। প্রত্যেকে যারা যোগ্য আছে তার অধিকার আছে নিজের ভয়েস রেস করে সত্যের উপরে দাঁড়িয়ে থাকার, তার ভয়েস রেস করার অধিকার আছে। কাউকেই দুচ্ছাই হেলা ফেলা কেউ কাউকে করবেন না, এটা আমার অনুরোধ। এত রোদে গরমে প্রতিদিন কলকাতায় যাচ্ছি শুধুমাত্র এই তাগিদে এসএসসি 2016 সাল ফেরানো। এটা হচ্ছে আমার জীবনের একটা টার্গেট। আমি হয়তো ফেরাতে পারবো না, কিন্তু আমি একটা অনুঘটক হিসাবে আমার জীবনের আমি ছাপ রেখে যেতে চাই। শুধু চাকরি নয়, আমি ঝালমুড়ি বিক্রি করে খাবো, কিন্তু আমার এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি সেটা যে কোনোদিন যেতে পারে না। শাসক যত বড় শক্তিশালী হোক না কেন, পৃথিবীর আমি তার সঙ্গে লড়তে ওইখানে আমি মরে যাব, কিন্তু আমি স্যারেন্ডার করব না। কিন্তু আজ আমাদের পরিবর্তনের সরকার এসেছে, সেই জন্য সেই সরকারের প্রতি একরাশ কৃতজ্ঞতা, একরাশ আবদার, একরাশ দাবি, জনগণের দাবি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি আমাদের ডেকে নিন, এই বিষয়টা অতি দ্রুত চাকরিটা ফেরান। এটা বাংলার মানুষ চায়। আমাদের যে আর সইছে না, আমাদের যে রাতে আর এখনো ঘুম আসছে না, আমরা যে এখনো ন্যায় পাইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য। আমাদের রবীন্দ্রনাথদের ঘুম আসে না, আমাদের ত্রিদীপদের ঘুম আসে না। মাননীয় মুখ্যমন্ত্রী, এই আশা রেখে চাকরিহারাদের কাছে আমি এইটুকুই বলবো, আমি তো সাধুপুরুষ নয়, ভুল ত্রুটি নিয়ে গড়া মানুষের জীবন। আমাকে ভুল হলে আপনারা বকতে পারবেন, বলবেন, সংশোধন করে নেবেন, কিন্তু সঠিক পথে থাকুন। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের আনটেন্টেড শিক্ষিকা শ্বেতা রায়, যিনি এই চিঠিটি আজকে প্রস্তুত করে দিয়েছিলেন খুবই কম সময়ের মধ্যে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের উদ্দেশ্যে যে চিঠি তিনি প্রস্তুত করে দিয়েছেন। দেখুন, সবাই মিলে এগিয়ে আসুন, আপনারা জিতবেন। আপনারা সত্যের উপর দাঁড়িয়ে আছেন। পৃথিবীর এমন কোনো শক্তি হতে পারে, যদি আপনি যদি সত্যের উপর দাঁড়িয়ে আছেন, আপনাকে কে ঠেলে ফেলে দেবে? কার এত সাহস আছে? শুধু শক্তভাবে দাঁড়িয়ে থাকুন, আপনার ন্যায্য দাবি নিয়ে আপনি দাঁড়িয়ে থাকুন। কার এত ক্ষমতা আছে আপনাদেরকে হারিয়ে দেবে? আমি বলতে চাই, আমাদের লোহিত রক্তকণিকা সেই বিদ্রোহের আগুন কিন্তু আমাদের আছে আমাদের রক্তে। আমি বলতে চাই, সবাই এক হয়ে পথ চলুন। ভীষণ গরম, অনেক কিছু মিলিয়ে ঝুলিয়ে বললাম। পথ ছেড়ে দেবেন না, থাকুন। আমরাও একটু ধৈর্য ধরি। নতুন সরকার এসেছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের ডাকবেন। আমরা জনতার দরবারে নিশ্চয়ই ডাক পাবো, আমাদের বক্তব্য তুলব, এবং সেখানে আমরা আপনাদের যাদের নাম আমি দিয়েছি এবং যাদের নাম দিতে পারিনি, ইনস্ট্যান্ট মনে ছিল না, আমরা নিশ্চিত আমাদের চাকরিহারাদের যে দীর্ঘদিনের লড়াই,
আপনারা লড়েছেন, আদিবাসী শিক্ষকরা, আমাদের সত্যপ্রভাত মান্ডি, কিশুন দা থেকে শুরু করে, হ্যাঁ, যারা দীর্ঘদিন ধরে লড়েছেন, প্রত্যেককে লড়াইকে স্বাগত। বন্ধু সুমিতাবু, আমাদের বাপি, আমাদের অভিজিৎ ঘোষ, উত্তরবঙ্গের আমাদের শরীফুল, ফণীভূষণ সাহা থেকে শুরু করে, রঞ্জন দা থেকে শুরু করে, আমরা কি ভুলতে পারি তাদের প্রত্যেকের লড়াই কি কম ছিল? আমাদের যে শিক্ষকগুলো মার খেয়ে রক্তাক্ত হয়েছিল, ওরা কিসের জন্য রক্তাক্ত হয়েছিল? আমাদের শিক্ষকরা যারা শিকল পরে দিনের পর দিন রোদ ঝলে পুড়ে যারা আন্দোলন করেছিল, কিসের জন্য? যা আমাদের যে বারবার 2বার 3বার করে আমাদের যে অনশন, রাস্তার আন্দোলন, বারবার পুলিশ থানায় নিয়ে গিয়ে জেলের ভাত খাওয়ানো, বারবার আমাদের লক আপ করে দেওয়া, বেতন বন্ধ করে দেওয়া, কিসের তাগিদে? যারা আপনারা লড়েছেন, আমি নিরপেক্ষভাবে সেই প্রতিনিধি স্তরে আপনাদের একজনকে আমরা রাখবো, আমি আপনাদের জানাবো, আপনারা প্রত্যেকে আসবেন। কারণ 16 সালের আপনাদের একটাই তো এজেন্ডা, 16 সালের যোগ্য চাকরি ধারাবাহিকতা সহ ফিরুক। আমার যে শিক্ষাকর্মী যারা 14 মাস ধরে খুব কষ্টে আছে, ওদের ওএমআরটা প্রকাশিত হোক। এই ওএমআরের ভিত্তিতে সরকার নিশ্চয়ই আলোচনা হবে, তখন বলবো কোন পথে ধারাবাহিকতা সহ চাকরি ফিরবে। আজকে এখানে রাখি, আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। একসাথে থাকুন, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আর হারবো কেন? আমরা তো জিতবো। আমাদের লোহিত রক্তকণিকায় তো বিদ্রোহের আগুন, আমরা তো জিতবই। আমাদের কপালে জিত লেখা আছে। এমন একটা স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়ে যখন আপনারা এখনো টিকে আছেন, আজকে তো আমাদের সরকার, মানুষের নির্বাচিত সরকার, জনগণের প্রত্যাশার সরকার। ধৈর্য রাখুন। এই বলে আমি শেষ করছি। আমাদের দীর্ঘপথের আন্দোলনের যে আমাদের গুরুদেব মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য, তারই নির্দেশিত পথেই আমরা চলেছি। ধীরে ধীরে বাধা এসেছে, অতিক্রম করেছি। আজকের মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য, তার প্রতি সম্মান জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার লাইভ শেষ করছি। খুব দ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আপনারা 26,000-এর মধ্যে যারা বৈধ আছেন শিক্ষাকর্মী সহ, তাদের প্রতিনিধিদের সাক্ষাৎ হবে। এই বক্তব্য, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। 2016 সাল ফিরবে, অহেতুক টেনশন করবেন না। 2016 সাল ফিরবে। আর উত্তরবঙ্গে সায়নাদিত্য স্যার থেকে শুরু করে আরও যারা যারা আছেন, আপনারা সংগঠিতভাবে থাকুন। যখন আমাদের আগামী দিনে কোনো কর্মসূচি আমরা ডাকবো, আপনারা কে ডেকেছে দেখবেন না, কোন ইস্যু, কোন এজেন্ডা, কি দাবিতে ডাকা হয়েছে সেটা দেখবেন। কে ডেকেছে ভেবে লাভ নেই, এটা আমি বলছি। এই আশা রেখে নমস্কার, সকলকে প্রণাম। সবাই ভালো থাকুন। প্রভু রামচন্দ্রের জয় হোক। হ্যাঁ, ধারাবাহিকতা সহ চাকরি ফিরুক, একটু শান্তিতে ঘুমাবো, এই আশা। সকালে বেরিয়েছি, এখনও ভাত খাইনি। হ্যাঁ, ভাত খাওয়া হয়নি। ঠিক আছে, তৃপ্তি আছে। লড়াইয়ের নেশা, ওই নেশার জন্য খিদে আসে না। ঠিক আছে। আর যাদেরকে আজকের প্রোগ্রামে যারা গেলেন, যাদের নাম বলতে পারলাম না, হ্যাঁ, তারা যেন কেউ ভুল বুঝবেন না। হ্যাঁ, আপনাদের কাছে এইটুকুই আমি অনুরোধ করছি। সবার নামটা আমি হয়তো বলতে পারলাম না। হ্যাঁ, কেউ ভুল বুঝবেন না। অনেকে এসেছিল, এত রোদ, এত গরম, হ্যাঁ, সে বলার মতো না। নমস্কার।